আজকে আজকে আমি আপনাদের পনির তৈরি করা শিখাবো। ঠিক দোকানের পনির যেমন হয় ঠিক তেমনিই হবে। এখানে হাফ লিটার দুধ আছে। দুধ একদম জাল দেওয়া মানে ফোটানো হয়ে গেছে। ফোটানোর পরে গ্যাসের উপরেই আমরা কিছু করব না। দুধ ফুটে এসছে, এবার আমি নিভিয়ে দেবো। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আমি এবার দুধের মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিলে আস্তে আস্তে লেবু দিয়েও করতে পারেন, কিন্তু লেবুর একটা ফ্লেভার থাকে, সেটা পনিরে অনেক সময় ভালো লাগে না। আমাদের দুধ সুন্দর কেটে আসছে। ভিনিগার না থাকলে লেবু দিয়ে করে দিতে হবে। দুধ সুন্দর ছানা কেটে গেছে। গ্যাসের উপর ফুটন্ত দুধে কখনো লেবু বা ভিনিগার দিতে নেই, তাতে পনির সফট হয় না। আচ্ছা, এরপর আমি 1 গ্লাস ঠান্ডা জল দিয়ে দিলাম। এরপর সমস্ত আর এদিকে যে আমাদের একটা স্টিলের বাটি রাখতে হবে। আর এটা একটি মলমল কাপড়। আচ্ছা, যদি মলমল কাপড় নাহলে ঘরে নতুন কোনো ধুতি, পরিষ্কার ধুতি ছেঁড়া টুকরো কেটে নিয়ে করতে পারেন। আমি এখানে মলমল কাপড় ইউজ করেছি। এবার আমি আস্তে 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 ছানার জলটা এইভাবে, যেমন যতটা ছানা বেরিয়ে জল যতটা বেরোবে এরপর একটা আমরা এইরকম ওভাল শেপের একটু নেব, রেকাপ বা থালা এরকম কিছু নেব। আমি এখানে অল্প ছানা বলে এরকম ইউজ করেছি। সুন্দর দেখুন জলটা বেরিয়ে যাচ্ছে। এরকম প্রেশার দিয়ে খানিকটা জল আমি বার করে নেব। এরপর এইরকমই একটা থালা রেকাপ চাপা দিতে হবে। যদি বেশি পনির হয় তাহলে বড় থালা ইউজ করতে হবে। এইভাবে আমরা এই যে নোড়া, এটা যদি ঘরে শিল নোড়া না থাকে তাহলে ভারী কিছু চাপা দিতে হবে। এইভাবে চাপা দিলে আধ ঘন্টা রেখে দিলে সমস্ত জল বেরিয়ে পনিরটা একটা শেপে চলে আসে। তারপরে আমরা তাকে ফ্রিজে রেখে দেবো, দিলেই পনির তৈরি। আমি আধ ঘন্টা নোড়া চাপা দিয়ে রেখেছিলাম। তারপর এটাকে তুলে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, মিনিট 10-15 মতন। তারপরে পনির একদম তৈরি হয়ে গেছে। এই যে সুন্দর পনির। এর ওয়েট প্রায় 100 গ্রাম মতন হবে। সুন্দর করে পিস করে পছন্দ মতন রান্না করলেই এরপর পছন্দের পনিরের ডিশ রান্না করে ঘরেও আমরা 2 দিন 3 দিন এরকম ফ্রিজে রাখতে পারি।
পনির আমাদের তৈরি।